লিখছে দেখুন মুস্তাফা 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 मुस्तफा मुस्तफा या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात पेले दीदार एकटी बार तोमाके खोदार कसम कलिजार कोन दिए तखन धोआबो तोमार कदम पेले दीदार एकटी बार तोमाके खोदार कसम कलिजार कोन दिए तखन धोआबो तोमार कदम आइज करनी देखिनी भांगे इश्के सकल दात आइज करनी देखिनी भांगे इश्के सकल दात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात कमली बाला दो बेला तोमार प्रेमे का दिया ए मेहनन दे बेजान तोमार इश्क हा दिया कमली बाला दो बेला तोमार प्रेमे का दिया ए मेहनन दे बेजान तोमार इश्क हा दिया अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत तुमी मोर शाफायात 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 या नबी या नबी या नबी এবার আস্তে করে তাকবীর দাও নারে তাকবীর এই আস্তে করে বললো না আস্তে করে নারে তাকবীর এরকম আস্তে বললে আস্তে দেবে জোরে বললে জোরে দেবে কেন অন্যান্য অনেক জনা কি করে এরকম লজেন্সের ডাব্বা রাখে তাকবীর দিলে দেওয়া হবে নাকি হয়তো আমরা কিন্তু এরকম করব না এই পানির বোতলটা দেখতে পাচ্ছ কমিটির তরফ থেকে দেওয়া হয় যে গন্ডগোল করবে গায়ে পানি দিয়ে দেবে লজেন্স টজেন্স আমরা দেবো না আর মাঝে মধ্যে তাকবীর দিতে বললে দেবে আর ওই বারবার আমি ডিস্টার্ব করবো না মন দিয়ে শুনতে হবে কিন্তু আর যদি না ভালো লাগে ওইখানে একটু দোকানপাতি বসেছে একটুখানি গিয়ে খাওয়া দাওয়া করে আসবে তা আমরা সিঙ্গেল গজল পরিবেশন করে শোনাবো সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো এই দুনিয়াতে যে ঘটনা বলছিলাম বিনা দানার খেজুর এবং নামাজ সম্পর্কে যে এই এবং হাবিল কাবিল আদম আলাইহিস সালাম মা হাওয়া তানার সম্পর্কে বিনা দানার খেজুর সেটা বলবো ইনশাআল্লাহ তার আগে ছোট্ট করে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ তানাকে শ্রেষ্ঠ করে লাজবাব করে বেমিসাল করে পাঠালেন তানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে পাঠিয়েছেন কোন নবীকে আল্লাহ এই দুনিয়াতে ওই পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন কোন নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন কোন নবীকে মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিলেন কোন নবীর আশাবাড়ির কামাল দেখানোর জন্য ক্ষমতা দিয়েছিলেন কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে লাজবাব করে বেমিসাল করে এই দুনিয়াতে শ্রেষ্ঠ করে পাঠালেন এই দুনিয়াতে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন बेमिसाल 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 नबी
बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা বিনা কোটিতে রয় আকাশ বিনা কোটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চল নামের তালে বয়ে চল সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এই দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন কোন নবীকে এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন কোন নবী আশাবাড়ির কামাল দেখাতেন এই দুনিয়াতে আল্লাহ ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন এবং ওই ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে কখন হাতে ছুরা বসিয়ে ফেললো তারা বুঝতে পারলো না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে এই দুনিয়াতে এত সুন্দর করে পাঠালেন যে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে কখন হাত কেটে ফেললো তারা বুঝতে পারে না কিন্তু আমার নবী কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবী রূপ দেখে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি তারা দেখে ফেলতো কি করতো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी আমার আপনার নবী দো জাহানের বাদশা তার সম্পর্কে তারই প্রশংসা গুণগান পরিবেশন করে শোনালাম এবার আপনাদের সম্মুখে সেই ঘটনামূলক গজল তুলে ধরবো এই দুনিয়াতে এই বিনা দানার খেজুর কি করে হলো আমরা হজেতে আমি ছোটবেলায় মনে করতাম যে ওই খেজুর আমরা হজ থেকে হাজিরা যখন আসে দেখবেন আরব থেকে আসার পরে হাজি সাহেবরা যখন ঘরেতে ফেরে আমাদের আত্মীয় স্বজনকে খেজুর আর পানি দেওয়া হয় হয় কিনা কিন্তু এই খেজুর আর পানির দেওয়া হয় যারা খুব ক্লোজ আত্মীয় একদম কাছের আত্মীয় এনাদেরকে কি করা হয় এক এক রকম খেজুর দেওয়া হয় কেন হাজি সাহেব যখন আনে খাস করে কিছু খেজুর স্পেশাল করে আনে যার মধ্যে এই লম্বা খেজুর মোটা খেজুর কাঁচা খেজুর শুকনো খেজুর পাকা খেজুর কত রকম খেজুর থাকে তার মধ্যে একটা বিনা দানার খেজুর থাকে কিন্তু আমি ছোটবেলায় মনে করতাম যে এই বিনা দানার খেজুর মনে হয় দানা বার করে দেওয়া হয় খাওয়ার সুবিধা করার জন্য কিন্তু না এই গাছ থেকে বিনা দানার খেজুরটা আসে
কিন্তু কি করে হয়? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, বিনা দানার খেজুর হলো কোথা থেকে? ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখেছেন। তো এই গজলে শুধু এই খেজুরের ঘটনা নেই, আরো কিছু লেখা আছে, মন দিয়ে শুনতে হবে পুরো, তবে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমার নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন মা আমিনার ঘরেতে। তেমন কিছু ছিল না মা আমিনার ঘরে। মা আমিনা চিন্তা করে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমার ঘরে জন্ম নিয়েছে, আমি কেমন করে লালন পালন করব। আর এই দুনিয়াতে ওই দাইমারা আসতো, যাদের বাপ আছে তাদের তো সর্বপ্রথম সেই বাচ্চাগুলো কেন ওই দুধ পান করানোর বিনিময়ে কিছু পাওয়া যেত, তাই দাইমারা যাদের বাপ আছে, যারা বড় লোক, যাদের ক্ষমতা বেশি, তাদের কাছ থেকে সর্বপ্রথম নেবে। তো মা আমিনা চিন্তা করে, হ্যাঁ আমার এই সুন্দর ফুটফুটে বাচ্চা কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে কি খবর আসে মা আমিনার কাছে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর, কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? একদিন এক ইহুদি আমার নবীকে প্রশ্ন করে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে ইসলাম প্রচার করে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়াতে আমার নবী যখন ইসলাম প্রচার করে, দ্বীন প্রচার করে, কিছু ইহুদি কিছু খ্রিস্টান যারা বেধর্মী আমার নবীর কাছে অনেক প্রশ্ন করতো। তো একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো মুহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী বলে দাবি করো, ইসলাম প্রচার করো, তাহলে তোমাকে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, এক একটা নবী এক এক রকম খুবই দেখিয়েছে, এই দুনিয়াতে মজেজা দেখিয়েছে, কিন্তু তুমি মুহাম্মদ আমি তোমাকে কেমন করে নবী বলে মেনে নেব? তোমার কাছে আমি একটা পরীক্ষা, একটা প্রশ্ন করতে চাই, শোনো মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তো সেই ইহুদি ওই পকেট থেকে একটা খেজুরের দানা বের করে, খেজুরের আটি বার করে বলে, শোনো মুহাম্মদ তোমার হাতে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে শেষ নবী মুহাম্মদ বলে মেনে নেব। যখন এই কথা বলে আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে, শোনো ওই ইহুদি ভাই তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, শুধু এইখানে একটা গাছ হবে না, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে এইখানে গাছ হবে, আর গাছেতে খেজুর হবে, সেই খেজুরও তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে, একদিনে একটা গাছ কি করে বেরোয়? সম্ভব না, ইম্পসিবল। হয় কি করে? না, একদিনে একটা গাছ একটুকুনি বেরোবে, এর থেকে বেশি বেরোবে না, কিন্তু সেই খেজুর গাছ হবে, খেজুর গাছের মধ্যে আবার খেজুর হবে, আর এই
খেজুর আমাকে খাওয়াবে, এটা কেমন করে হয়? কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, সত্যি তাহলে মোহাম্মদ কোনো জাদু জানে? মোহাম্মদ এই দুনিয়াতে এটাও পারবে, তুমি হেরে যাবে। পারবে না, মোহাম্মদকে চ্যালেঞ্জ করো না। তখন তার গা থেকে ঘাম ছাড়ে। তাহলে মোহাম্মদকে আমি বলেছি, কথা দিয়েছি মোহাম্মদের কাছে আমি কলমা পড়ে মুসলমান হব, তাহলে আমাকে হেরে গেলে কলমা পড়ে মুসলমান হতে হবে। তাহলে আমার নবীর কাছে কেমন করে বাঁচবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারই ফল খাবে গোকাল তো ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি দানা চুরি করে তুলে, আর আস্তে আস্তে যখন যাচ্ছে গভীর রাতে অন্ধকার, কেউ দেখা পায় না, আর সেই খেজুরের দানাটা পকেটে নিয়ে চিন্তা করে যে এইবার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায়, আমিও দেখবো। আর আল্লাহ বলে এই দুনিয়াতে আমি যাকে সম্মান দেব, কে তার সম্মানকে এই দুনিয়াতে সম্মানকে বেইজ্জত করতে পারে, অসম্মান করতে পারে এই দুনিয়াতে, তো আমিও দেখবো। সেই ইহুদি খেজুরের দানাটা চুরি করে খুব খুশি এবং লোকজন জোগাড় করছে, শোনো শোনো কাল মোহাম্মদের কাছে যাব, গাছ দেখানোর কথা আছে, কেমন করে গাছ বের করে দেখবো। কেন? এই খেজুরের দানা আমার পকেটে আছে। কি হয়? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে, দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে দেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমি আর প্রশ্ন করি, শেষ প্রশ্ন, কেন? তোমার গাছও হয়েছে, গাছে খেজুরও হয়েছে, কিন্তু তার মাথা কাজ করে না, আমি দানা তুলে নিলাম, গাছটা হলো কোথা থেকে? এই দুনিয়াতে সে যখন এই প্রশ্ন করে, মোহাম্মদ বলো বলো, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি তুমিও দেখেছো আমিও দেখেছি, সব খেজুরের মধ্যে দানা থাকে, আটি থাকে, কিন্তু তোমার খেজুর গাছে এই খেজুর হয়েছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। কি ব্যাপার? একটা খায়, দুটো খায়, তিনটে খায়, চারটের পরে যখন দেখে খেজুরের মধ্যে দানা নেই, আটি নেই, তখন সেই নবীকে যখন এই প্রশ্ন করে, আমার নবী কি উত্তর দেয়? কেন? আমার নবী দয়ার নবী, মায়ের নবী, তিনি এই দুনিয়াতে কারোর মনে কষ্ট দিতে চাইনি। আর তাকে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে বলছে দেখো
আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এটি ঘটনামূলক গজল। যাই হোক, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো নাকি? বোঝা যাচ্ছে? জড়িয়ে যায় না বুঝতে পারলে? এবং যদি ভালো হয় বলবেন, খারাপ হলে তাও বলবেন। কেন আপনাদের এইখানে আমরা প্রথমবার এসেছি, জানি না আপনাদের কেমন গজল পছন্দ। আমরা একটু ঘটনামূলক গজল বলি এবং একদম উল্টো পাল্টা কিছু বলবো না, তো মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। এবং বাচ্চাদের জন্য একটা গজল বলি ছোট্ট করে, কেন সবাই জন্য বলতে হবে, বাচ্চারা অনেক আশা করে বসে আছে। তারপরে আমরা বাচ্চাদের জন্য একটি বলি, তারপরে আপনাদের জন্য আরো একটি ঘটনামূলক গজল তুলে ধরবো, বিশেষ করে আপনাদের জন্য। দেখুন, আমরা এই দুনিয়াতে নামাজ পড়ি না, 5 ওয়াক্তের নামাজ। এই ঈশান নামাজ হলো, অনেকজনা পড়েছে, অনেকজনা পড়েনি। অনেকজনা জুম্মার দিন নামাজ পড়ে, অনেকজনা আবার পড়ে না। এই দুনিয়াতে আবার কেউ ঈদের নামাজটা পড়ে। কিন্তু আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের এই দুনিয়াতে আমাদের যে পরিচয়, আমরা মুসলমান, আমরা কি, আমাদের পরিচয় হলো এটা যে আমরা নামাজ পড়ি কিনা 5 ওয়াক্তে। অনেকজনা পড়ে, অনেকজনা পড়ে না। সেটা যে পড়ে সেও জানে যে নামাজ পড়লে কি ফায়দা হবে, আর নামাজ না পড়লে কি ক্ষতি হবে। আমরা জানি, জেনে শুনে পড়ি না। এই দুনিয়াতে যারা ভুল করে সে নিজের চিন্তা ভাবনা করেই ভুল করে, কেউ জোর জবরদস্তি করে করায় না। কেন? আমরা জানি যারা মদ খায় এই দুনিয়াতে, তারা জানে মুসলমান ঘরে ছেলে হয়ে মদ খেলে খাওয়া কি ক্ষতি, কি হারাম কি হালাল, আমরা জানি, জেনে শুনে খাই। এই দুনিয়াতে নামাজ না পড়লে কি ক্ষতি, তাও জেনে শুনে পড়ি অথবা পড়ি না, সবকিছু আমরা জেনে শুনে পড়ি। কিন্তু একটা ঘটনা তুলে ধরবো নামাজ সম্পর্কে, যে 5 ওয়াক্তের নামাজ যে আমরা পড়ি 5টা সময়। ভোরের বেলায় ফজরের সময় 2 রাকাত নামাজ পড়ি, জোহরের সময় 4 রাকাত নামাজ পড়ি, আসরের সময় 4 রাকাত নামাজ পড়ি, আবার মাগরিবের সময় 3 রাকাত বিজোড়। সব যদি জোড় হলো 2 4 4, একটাতেই বিজোড় কেন হলো? এবং এই 5টা সময় কেন নির্ধারিত হলো? এবং এই 5 ওয়াক্তের নামাজ যে এই 5 বার কেন হলো? আমার নবী যখন মিরাজে গেলেন, টোটাল 9 বার যাওয়া আসা করলেন। আমার নবী সর্বপ্রথম উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজকে তোহফা স্বরূপ দিয়েছিলেন। কিন্তু ওইখানে নবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পারবে না। আমার নবী আবার গেলেন, 5 ওয়াক্ত কমালেন, আবার আসলেন, আবার বলল পারবে না, আবার গেলেন, 5 ওয়াক্ত কমালো। এই করে করে 45 ওয়াক্ত কমে গেল, 5 5 করে, শেষেতে 5 ওয়াক্তে এসে দাঁড়ালো। কিন্তু 5 ওয়াক্ত কেন হলো? বেশ তো 15 দাঁড়াতে পারতো, 10 হতে পারতো। আবার 5 ওয়াক্ত হলো, কিন্তু 5টা সময় কেন হলো? আবার 5 ওয়াক্ত হলো এই দুনিয়াতে, আবার এই 2 3 4 এর ভেদ কি? সব একই রকম তো হতে পারতো, শুধু 4 রাকাত না, 2 রাকাত হলো, 4 রাকাত হলো, আবার 3 রাকাত হলো। কিন্তু কেন 5টা সময় কেন হলো? এই নামাজ সম্পর্কে আপনাদের সম্মুখে একটি গজল তুলে ধরবো, মন দিয়ে শুনতে হবে। তার আগে বাচ্চাদের একটি খুব প্রিয় গজল। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই হাবিল কাবিল, পিতা আদম আর মা হাওয়া এই দুনিয়ার মধ্যে যখন জান্নাত থেকে পাঠালো, তাদের বাচ্চা কাচ্চা হলো। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, দুধ পান করিয়েছো, কিন্তু তাই আমরা এত বড় হয়েছি, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে লালন পালন করেছে, কে জন্ম দিয়েছে? কি উত্তর দেবে? কেন তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? কেন তাদের বাপ মা ছিল, আছে না, কিন্তু কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে
কে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আমরা জানি এই দুনিয়াতে ইবলিস শয়তান আমাদের যে ধোঁকা দেয় ইবলিস শয়তান এই ইবলিস শয়তান কিন্তু আগে থেকে ইবলিস শয়তান ছিল না এই ফেরেশতাদের সর্দার ছিল এই দুনিয়াতে ফেরেশতাদের সর্দার ছিল আজাজিল যার নাম ছিল কিন্তু ইবলিস শয়তান হলো কি করে কেন হলো আমরা অনেকে মনে করি চিন্তা ভাবনা করি না এই ইবলিস শয়তান আজাজিল যখন ফেরেশতাদের সর্দার ছিল আল্লাহ পাক মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দিল আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও আর সেই দিন সব ফেরেশতারা সিজদা করে নিল একমাত্র ওই আজাজিল সিজদা দিল না এই দুনিয়াতে কিন্তু আজাজিল ফেরেশতাদের সর্দার কিন্তু সে কেন সিজদা দিল না তার মনেতে একটু অহংকার ছিল আমি জিনজাত আমি মাটির আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদমকে সিজদা করব আজাজিলটা আসলে কে এই দুনিয়াতে যেমন আমাদের আদম জাতকে আল্লাহ সৃষ্টি করার আগে আল্লাহ জিনজাত একটা সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিনজাত আল্লাহর এত নাফরমানি এত উৎপাত করতে লাগলো আল্লাহ বলে ওই জিনজাতকে ধ্বংস করে দাও ফেরেশতারা ধ্বংস করে দিল তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার আমি জিনজাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন করে হয় আমরা আদম জাত আমরাও এই দুনিয়াতে অহংকার করি না করি তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিনজাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে ওজিরা দাও একবার নারী তাকবীর নারী তাকবীর তোমাদের থেকে জোরে আমার আওয়াজ হচ্ছে এরকম বললে হবে তোমরা কতজন 50 জন কম হবে নাকি হ্যাঁ 40-50 জন হবে কিন্তু আর আমি একা যদি এই মাইকে এত জোরে আওয়াজ হয় আর তোমাদের তো মাইক নেই বটে কিন্তু একজনা আমি ধরো এক আর এ এক দুই আর তোমরা এতজন ও আচ্ছা এদেরই ধরো 1 2 3 4 আর 5 এবং 6 জন আমি আর তোমরা এতজন তাহলে আমার থেকে জোরে আওয়াজ হওয়া দরকার তো দেখবে নারী দেখবে আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারী দেখবে যাই হোক এখন আমরা ডুয়েট কণ্ঠে আরেকটা গজল শোনাই কোরআন শরীফ সম্পর্কে যাই হোক জানি না আপনাদের ভালো লাগছে কিনা তো যদি ভালো লাগে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এবং একটু বলবেন তাহলে আমাদের বলতে সুবিধা হবে আর যদি না ভালো লাগে আমরা চেঞ্জ করে দেবো টপিক ভালো লাগছে নাকি হ্যাঁ যাক মাশাআল্লাহ ভালো লাগছে এটাই আমাদের অনেক বড় পাওয়া আর কিছু না তো আমার কমিটির তরফ থেকে একটি গজল কমিটির ভাইকে জানি না দুই ভাই এসে আমাদের বলে গেল কোরআন শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো এই কোরআন
প্রত্যেক মানুষ আমরা জানি আমাদের ঘরে একটাই বইয়ের মতো একটাই ধরুন এইরকম একটা কোরআন শরীফ রাখা থাকে, এরকম মতো কিতাব। কেউ কিতাব বলে, কেউ বই বলে, কেউ আবার এক একজন এক এক রকম বলে, কিন্তু কোরআন আমাদের জন্য এই দুনিয়ার মধ্যে এসেছে। এই কোরআন আসার আগে আল্লাহ 103টি আসমানি কিতাবকে দুনিয়ার মধ্যে পাঠালেন, কিন্তু এই আসমানি কিতাব যত কিতাব আল্লাহ পাঠালেন সর্বশ্রেষ্ঠ করে এই কোরআনকে আল্লাহ ঘোষণা করে দিলেন, অর্থাৎ 103টি কিতাবের মূল কথা আল্লাহ কোরআন শরীফে করে পাঠালেন। আমার নবীকে ধরনীর বুকে পাঠিয়েছেন 1 লক্ষ বা 2,24,000 নবী, অর্থাৎ পয়গম্বরের মধ্যে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, কোরআনকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এই কোরআন আমাদের জন্য এসেছে, কিন্তু আমরা কোরআন পড়ি না, পড়ার চেষ্টা করি না। এই কোরআনকে যদি আপনি পুরো সম্পূর্ণ বুঝে ফেলেন, তাহলে এই কোরআনকে বুঝে নেওয়ার পরে রিসার্চ করার পরে কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, কেউ কত কি ওষুধ আবিষ্কার করে ফেলছে, কিন্তু আমরা উম্মাত, আমরা মুসলমান, আমার নবীর উম্মাত, এই দুনিয়াতে এই কোরআনকে আমরা পড়ার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। শুধু শুরু করতে হয়। কোরআনটা কি বলুন তো? বা থেকে শুরু আর সিনেতে শেষ, মানে বাস। এবং এই দিক থেকে যদি ধরেন সিন থেকে আর বা, তাহলে কি হবে? সাব। এই কোরআন আল্লাহ সবকিছু দিয়েছেন এই দুনিয়ার মধ্যে। আমরা যদি কোরআনকে বুঝে নিই, তাহলে এই দুনিয়াতে আমাদের কোনো কষ্ট হবে না, কোনো জায়গায় বাধা ঠেকবে না। কোরআনকে বুঝে নেওয়ার পরে কতজনা কোরআনকে পড়তে লাগে ভুল ধরার জন্য। পৃথিবীর কোনায় কোনায় আজকে ইসলামের দুশমন, মুসলমানের দুশমন ভরে গেছে। এই কোরআনকে রিসার্চ করে তারা কোরআনকে ভুল ধরার জন্য পড়তে 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 যখন কমপ্লিট করে নেয়, বুঝে নেয়, তারা কমপ্লিট করার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন, আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল কোরআন, 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 আল কোরআন। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে। আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন কতদিন ধরে কিভাবে আমরা যেরকম কোরআন এরকম বইয়ের মতো দেখতে পাই এরকম এসেছে না, আল্লাহ কিভাবে কতদিন ধরে আস্তে আস্তে কিভাবে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে, 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনে 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে।
104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করতে লাগে কোন জায়গায় ভুল আছে। এই দুনিয়াতে মুসলমান ধর্মের দুশমন আস্তে আস্তে ভরে যাচ্ছে, ইসলামের দুশমন কোরআনের দুশমন এই দুনিয়াতে আস্তে আস্তে ভরে যাচ্ছে। কোরআনকে ভুল ধরানোর জন্য কেন মুসলমানরা বলে নিখুঁত কোরআন, নির্ভুল কোরআন। এই কোরআনে ভুল কোন জায়গায় আছে, কোন আয়াতের মানেটা ভুল আছে, পড়ে পড়ে তারা এই ভুলটা খুঁজে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে। দেখো মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবের মধ্যে এই জায়গায় ভুল আছে, কিন্তু তারা যখন পড়তে লাগে পড়ার পরে কমপ্লিট করে নেওয়ার পরে মোকাম্মাল করে নেওয়ার পরে এই কোরআন পড়ে নেওয়ার পরে যখন বুঝে ফেলে পুরোটা, এই দুনিয়াতে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। হাজার হাজার এই দুনিয়াতে প্রমাণ এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে এই দুনিয়াতে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। কোন জায়গায় কয়েকদিন আগে আমাদের মেটিয়াবুরুজ এলাকায় একটা জায়গায় এই কোরআনকে ওই আগুন জ্বালিয়ে দিল মসজিদের ভিতরে ঢুকে, মনে করছে কোরআনকে শেষ করে দেবে। তারপরে তার যা হওয়ার তো হলো, সেটা যা হওয়ার হয়েছে আপনারা হয়তো নিউজের মাধ্যমে দেখেছেন। কিন্তু এই রকম হাজার হাজার লক্ষ লক্ষ ইসলামের দুশমন যারা এই দুনিয়াতে কোরআনকে পুড়িয়ে দিয়ে মনে করে কোরআনকে জ্বালিয়ে দিয়ে, কেউ সোশ্যাল মিডিয়াতে এসে কোরআন জ্বালিয়ে দেখাচ্ছে, দেখো কোরআন জ্বালিয়ে দিচ্ছি, কেউ কোরআনের পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে পুড়ে খেয়ে নিচ্ছে, মনে দেখো ওই কোরআনকে শেষ করে দিচ্ছি। কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কোরআনকে শেষ করে দেবে। কেন? আল্লাহ কোরআন শরীফকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, তিনি এই আল্লাহর নিয়ামত এই দুনিয়ার মধ্যে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। তো এই দুনিয়াতে কারোর বাপের ক্ষমতা নেই কোরআনকে শেষ করে দেবে। যতই কোরআন কাগজের মধ্যে কালি দিয়ে লেখা আছে সবকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়ে যদি সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে জীবনে কোরআনকে শেষ করা যাবে না। কেন? হাজার হাজার লক্ষ লক্ষ হাফিজে কোরআন আছে যাদের সিনাতে 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথে রেখেছে। এই 30 পারা কোরআনকে যাদের সিনাতে গাঁথা আছে, তাদের এই সিনা কেটে বার করে শেষ করতে পারবে কারোর ক্ষমতা আছে না। এই দুনিয়াতে কোরআন আল্লাহর নিয়ামত, এমন দিন আসবে আল্লাহর যখন ইচ্ছা হবে এই কোরআনকে আল্লাহ নিজেই তুলে নেবে। কারোর বাপের ক্ষমতা নেই কোরআনকে দুনিয়া থেকে শেষ করে দেবে, মিটিয়ে দেবে। তো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনায় গাতা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান। জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান। কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে,
কালাম তোর অন্তর কেন কাঁদিছে কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এতক্ষণ আপনাদের সম্মুখে আমি এবং আমার সহসাথী আমরা পরিবেশন করে শোনালাম। তো এইবার আপনাদের সম্মুখে আমাদের এরা একটা করে সিঙ্গেল বা ডুয়েট দুজন মিলে, কেন একটা না তো একটা মানুষ অনেকক্ষণ তো এটা বক্তব্য হলে বলা যায় 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু এটা তো সুরের ব্যাপার সম্পূর্ণ উইদাউট মিউজিক, আমাদের তো কোনো মিউজিক নেই বা কোনো ইনস্ট্রুমেন্ট নেই আমাদের কাছে। তো আপনাদের কাছে একটুখানি ওরা একটু একটা দুটো বলুক, তারপরে ইনশাল্লাহ আবার আমি আসবো। যেটা বললাম যে এই নামাজের ঘটনা, এবং আপনারা যেমন ভাবে মন দিয়ে শুনছেন আপনাদের বলতে অনেক ভালো লাগবে। যে আরো একটি ঘটনা বলবো, গজল বলবো ইনশাল্লাহ। যে এই দুনিয়াতে দেখুন, আমরা দেখবেন কুকুর নাপাক। এই দুনিয়াতে নামাজ পড়তে গেলে কারোর গায়ে যদি পোশাকে যদি আমাদের একটা কুকুরের গায়ে লেগে যায়, আমরা কি করি? আবার নামাজ পড়তে যাই না, ওই পোশাকটা চেঞ্জ করে দিই। এর ভিতরে অনেক মাসালা আছে, কেন অনেক ব্যাপার আছে, কিন্তু আমরা এই কুকুরকে নাপাক বলে কেউ ঘরেতে আমরা রাখি না। কিন্তু এখন ডিজিটাল যুগ, সবাই আবার মুসলমানরা আবার ঘরেতে কুকুর পুষছে, পাশে করে নিয়ে বসে আছে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কুকুর নাপাক, আপনি যতই যা করুন, কুকুর নাপাক। কিন্তু কোন নাপাক বস্তু, নাপাক জিনিস জান্নাতে যেতে পারে ভাই? হ্যাঁ, যেতে পারে না। কিন্তু কুকুর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে, এটা আমি বলছি না, আমার কবিও বলছে না। কোরআন শরীফে এই ঘটনা উল্লেখ আছে, আপনারা মন দিয়ে শুনলে বোঝাবো ইনশাল্লাহ, যদি মন দিয়ে শোনেন। তো এই কুকুর জান্নাতে যাবে। যদি কুকুর নাপাক হয় তাহলে কোন কুকুর জান্নাতে যাবে? নাপাক যদি হয় তাহলে জান্নাতে কি করে যায়? যাই হোক, মন দিয়ে যদি শোনেন এইভাবে যেমন ভাবে শুনছেন, তো সেই গজল আমি আপনাদের সম্মুখে ছোট্ট করে তুলে ধরি, তারপরে এরা একটা গাইবে, তারপরে আমি নামাজের ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সর্বপ্রথম কবি নিজের মনকে উদ্দেশ্য করে বলছে। কেউ কেউ এই দুনিয়াতে আমরা ভুল করি, আমরা আবার নিজেরা অনেকজনা খুব বিশাল ব্যাপার মনে করি। আমি হুজাইফা, আমি মনে করি আমি নগণ্য, সামান্য, আমি গুনাহগার। আমি কোনোদিন মনে করি না যে আমার থেকে এই দুনিয়াতে আমি সব থেকে গুনাহগার, আমি সব থেকে ছোট এই দুনিয়াতে। কেন? আমি সবের কাছ থেকে শিক্ষা নিতে চাই, ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে আর বুড়ো পর্যন্ত। যদি আমার কোনো ভুল হয়, কেউ আমাকে বললে আমি সেটা মাথা পেতে আমি নিই নি। হ্যাঁ, আমার এটা ভুল, আমি কোনোদিন চিন্তা করিনি যে এটা ভুল ওইটা ভুল। কিন্তু আমার যদি কারোর কোনো জিনিস খারাপ মনে হয়, যে দাদা এটা আপনার মনে হয় খারাপ হচ্ছে, যদি সে নিল না নিল, কিন্তু আমি আমার জীবনে আমি চিন্তা করি যে আমি কারোর কাছ থেকে যদি শিক্ষা পাই, তো সর্বপ্রথম নিজের মনকে উদ্দেশ্য করে বলছে, আমি অন্যজনকে কেন বলতে যাব? কেন আমি একজনের দিকে আঙুল যদি দেখায়, আমার দিকে 3টে আঙুল তো 4টে আঙুল আমার দিকে তো আছে, আমি লোককে কেন বলতে যাব? কবি নিজের মনকে উদ্দেশ্য করে কি বলছে, দেখুন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রোহ ওড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রোহ ওড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন। এই মায়ার জমিনে কেউ চিরদিন ছিল না, থাকিনি, থাকবে না, সকলকে ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াতে অহংকার কিসের ভাই? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে, দেখুন। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে। নবী হোক আর বাদশাহ উজির, বিদায় নিয়েছে খালি হাতে, বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনা আর পাওনা দেনা,
তোমরা শুধু মিথ্যা কথা বলো, খালি হাতে এসেছে আর খালি হাতে চলে যাবে, অত সহজ। দুনিয়াতে লোকের প্রতি অত্যাচার করলে, লোকের বদনাম করলে, ওই জমির আলগেট একটু জমি বাড়িয়ে নিলে, লোকের প্রতি তোমার ক্ষমতা আছে, তুমি অত্যাচার করে দুনিয়াতে তুমি মারধর করে দুনিয়াতে তুমি সবকিছু করে নিলে, আর খালি হাতে যাবে। যখন যাবে ভিতরে বুঝতে পারবে খালি হাত কি ভরা হাত। যখন পড়বে আওয়াজ হবে তখন খালি হাত, তখন সেখানে বুঝবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবি যখন, মুনকার নেকির এসে ডাকবে তখন, সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরাগার লোম। আহা শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালিকুল মৌত হবে হাজির এখন। দেখো ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন, আহা শোন শোন ওরে মন। জান্নাতে যাবে। তাফসীরের মধ্যে মতভেদ রয়েছে, কোন তাফসীরের মধ্যে 6 জন উল্লেখ করেছেন, কোন তাফসীরের মধ্যে 7 জন। কবি একটাকে উল্লেখ করে ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। এই দুনিয়াতে কোন কুকুর জান্নাতে যাবে? কুকুর যদি নাপাক হয় জান্নাতে কুকুর যায় কি করে? কোন কুকুর? আপনাদের এই ওই শান কুকুর, এই যে কুকুর ঘোরাফেরা করে রাতে চেঁচায়, এরা যাবে না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন, আসহাবে কাহফের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহা, 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, ঘুম ভাঙবে তাদের কিয়ামতে। নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালিকুল মৌত হবে হাজির এখন। দেহ ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন, আহা শোন শোন ওরে মন। এই দুনিয়াতে কেউ আমাদের ছুরা দেখায়, কেউ আবার তরবার দেখায়, আবার কেউ বলে একটা ওই নারা দিতে বলে, বলে কলমা ছেড়ে দাও নালে ভারত ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও নালে ভারত ছেড়ে দাও। এই দুনিয়াতে আমরা এই দুনিয়ার মধ্যে আছি, আমরা মুসলমান। প্রত্যেক দেশে যত মানুষ আছে মুসলমান, প্রত্যেক মুসলমান আমরা জানি এই দুনিয়াতে একটা সময় আসবে শুধু আমাদের মুসলমান আর মুসলমান। এই দুনিয়াতে ইমাম মাহদি আসবে, এই দুনিয়াতে ঈসা নবী আসবে, আসার পরে সবাই শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা, সেদিন ইমানদার থাকবে, শুধু মুসলমান মুসলমান। এই দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসবে, কতজন দলে 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 মুসলমান হয়ে যাবে। কিন্তু মুসলমান হবে কি করে? তার হাতে আল্লাহ আলাদা কোনো ক্যাটাগরি মেশিন দেবে যে টেনে দেবো কলমা পড়ো না। এই দুনিয়াতে তার হাতে কি থাকবে? তিনি যখন দুনিয়ার মধ্যে আসবে সবাই মুসলমান হবে, কি হাতে থাকবে? কোথায় এসে নামবেন? আপনাদের এই শান পুকুর না আমাদের মাডিয়া বুরুজ? কোথায়? এই দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে এবং কি বলবে? সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, চৌঠা আকাশে ঈসা নবী, হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই। আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে। করবেন তিনি ইসলাম প্রচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার। না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার। কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার।
হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেবে তার এত সম্মান নবীজির পাশে হবে তার কবরস্থান আহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে দেহ ওড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একবার দেখি তকবির দিন তকবির দিতে হবে যদি ভালো লাগে আর যদি না দেন মনে হবে তাহলে ভালো লাগে না আমি অনুরোধ করবো সবাই মিলে শুধু বাচ্চাদের তো আর আল্লাহ না আল্লাহ তো সবাই নাকি আমি বুঝতে পারিনি জলসার সময় মৌলানা সাহেবরা দিলে সবাই কিন্তু আল্লাহু আকবার দম দিয়ে দেন আল্লাহু আকবার পুরো একদম মজমা কেঁপে ওঠে কিন্তু ওই গজলের দিন যদি আমরা বলি একবার তকবির দাও ভাই শুধু বাচ্চাগুলো আমার মনে হয় বাচ্চা এই আমাদের জলসার দিন সবাই আল্লাহ আর গজলের দিনে আল্লাহ শুধু বাচ্চাদের বাদ বাকি বড়দের হয় না আমার মনে হয় আমার আপনাদের এদিকে বাচ্চাদের কি সবাইকে একবার দেখি একবার নারী তাকবীর বাচ্চারাই বলছে যাই হোক আমি আর বলবো না বাবা আপনারা হয়তো ভালো লাগে না এখন আমাদের পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে একটা দুটো ছোট ছোট গজল শুনুন তারপরে ইনশাল্লাহ তারপরে আমি আবারও কিছু ঘটনামূলক গজল এবং আপনারা যেমন বলবেন পরিবেশন করে শোনাবো শুনতে থাকুন মোহাম্মদ আজহারউদ্দিন এবং ইমরান ফারহাদের কণ্ঠ থেকে হ্যালো শুনছিলেন ওস্তাদের কণ্ঠ থেকে খুব সুন্দর ঘটনামূলক গজল এখন আপনাদের সম্মুখে আমরা দ্বৈত কণ্ঠে পবিত্র নাত রাসূল পরিবেশন করে শোনাবো আপনারা ধীরে ভাবে শ্রবণ করুন হ্যালো ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তবে শুনছিলাম আমার ওস্তাদের কণ্ঠ থেকে সুন্দর কিছু ঘটনামূলক কালাম তো এখন আপনাদের সম্মুখে আমরা দুইয়ের কণ্ঠে পবিত্র নাত রাসূল পাঠ করে শোনাচ্ছি আপনারা ধীরে ভাবে মনোযোগ সহকারে শুনবেন হ্যালো ঠিক হ্যালো আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যারে আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যারে আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথাই কবি দিচ্ছেন শোন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অদম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ
আল্লাহ রাজি কবে হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে তারপর কবি সুন্দর কথায় আরো কি লিখছে দেখো ওই মদিনার দৃশ্য বলে ওই মদিনার দৃশ্য বলে আকি মনের মাঝে ওই মদিনার দৃশ্য বলে আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে সবশেষে কবি মানে আর্যতাবান্না কবি দিচ্ছেন শ্রোণ জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে কোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে কোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাইজার ছন্দ লেখে কবি কাইজার ছন্দ লেখে তোমার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শুনলেন দুই কণ্ঠে পবিত্র নাথ রাসূল। তো এখন আপনার সম্মুখে এখন আপনাদের সম্মুখে আমরা পর্দা সম্পর্কে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো। আল্লাহ পাক যেমন আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, তেমনি পর্দাকেও ফরজ করেছেন। সেদিকে লক্ষ্য রেখে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো ঠিক হ্যালো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ও গো ও রমণী চলো কেন এমনি 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 পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো ও রমণী চলো কেন এমনি ও গো ও রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো ও রমণী চলো কেন এমনি ও গো ও রমণী চলো কেন এমনি। মূল্যবান কথাই সেই পর্দা সম্পর্কে লেখক কি লিখছেন শোন। নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি পর্দা ছাড়া চলা হারাম পর্দা ছাড়া চলা হারাম এই যে কোরআনের বাণী ও গো ও রমণী চলো কেন এমনি ও গো ও রমণী চলো কেন এমনি। তারপর কবি পর্দা সম্পর্কে আরো কি মিসাল দিচ্ছে দেখুন পর্দা নারীর ভূষণ পর্দা নারীর ভূষণ পর্দা যে নারীর কোন
মনে পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি কি পর্দা সম্পর্কে আর কি মিসাল দিচ্ছেন শোন। মূল্যহীন মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি। মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি। পর্দাবিহীন নারী তোমার, পর্দাবিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শেষ কথার মাধ্যমে কবি আরো কি মিশা দিচ্ছে দেখুন। মজিবুল আজ বলে, মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি। মুজিবুল আজ বলে শোনো ও গো বোন তুমি। পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শুনলেন এদের কণ্ঠ থেকে ডুয়েট গজল আপনাদের সম্মুখে। এখন আমি আজহারউদ্দিন আপনাদের সম্মুখে একটি সিঙ্গেল গজল বলবে, তারপর ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। একটি দরুদ সম্পর্কে, দরুদ শরীফ সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন। আমরা নবীর উম্মাত, আমরা দরুদ পড়ি, তো সেই সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে লিখছিল। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শ্রোত। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে। আমরা শুধু ভাবি যে আল্লাহ পাকের জিকির ফিকির আমরা করি, রাসূলের দরুদ আমরা পড়ি, কিন্তু যত মাখলুকাত সবাই আমার আপনার নবীর জিকির করে এবং আল্লাহ পাকের জিকির করে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শ্রোত। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি বালার নামে দরুদ পড়িস পাখি চায়, ও গো কামলি বালার নামে দরুদ পড়িস পাখি চায়। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে। মূল্যবান কথাই কবি লিখছেন। আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজাও রাখেন না। তাহলে তিনি কি করেন? তিনি আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করেন। আর এই দরুদ শরীফ পড়লে কি ফাইজ ফাজিলাত কবি লিখছেন শোন। গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে। বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে। কবু হবে না সে জাহান্নামে, মাওলা তা লিখে দিল পাক কোরআনে, মাওলা তা লিখে দিল পাক কোরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা, দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায়। কিশোর তুলে 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 ওই মোহনায়, নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়।
মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আর কি লিখছেন শোন হয়নি খাবে না মোর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার খাবে পুল সিরাত শত শত পার খাবে পুল সিরাত শত শত মধু মাখা কিচে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবে আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরই ওসিলাতে দোয়া কবুল হয় যাকে না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার যাকে না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে সবশেষে কবির নাম কবির মনের খায়রাত কবি লিখছেন শোন মায়া রূপে তুমি সবার সেরা তোমারই পরশ পেয়ে ধন্য ঘেরা প্রেমের ওই পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোরাবানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারই সনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারই সনে প্রতিক্ষণে দোয়া করি রাও জানবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রাও জানবীর আমায় দেখাও না ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে শোনালাম তো এখন আপনাদের সম্মুখে কিছু ফরমাইশমূলক গাজাল কিছু শিক্ষামূলক গাজাল আমার উস্তাদ পরিবেশন করে শোনাবেন আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন শুনলেন আমাদের আজহারউদ্দিনের কণ্ঠ থেকে সুন্দর কিছু গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালেন। এবার আমি আপনাদের সম্মুখে কিছু ঘটনামূলক গজল এবং কবিতামূলক গজল কিছু পরিবেশন করে শোনাবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন একটা কলমা শরীফ সম্পর্কে একটি গজল শোনায়। আমার কোচিরা একটু তোমরা কি গন্ডগোল করছো নাকি না ভালোভাবে বসে আছো? হ্যাঁ এই মোটা ভাই একটু তুমি দেখবে তো, আমাদের গজল জগতে একটা সেই ইউটিউবে দেখা যায় মোটা ভাই এই গজল গায়, আমাদের ইউটিউবারদের মধ্যেই মোটা ভাই দেখো পুরো ভাঁড় মতো এই হাসছে দেখো। শোনো আমি একটা কথা বলি, এই মোটা ভাই তোমাদের পাশাপাশি বসে আছে সব থেকে কাছে, যে সব থেকে জোরে আওয়াজ দেবে মানে একটা গজল আমরা বলবো, তুমি তোমরা সবাই জানো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমা পড়তে কে কে জানো হাত তোলো। তাহলে তোমরা পারো না কলমা পড়তে, তাই তো? দেখেন কি লজ্জা পাই, লজ্জা করলে হবে না, জোরে সব থেকে জোরে বলতে হবে, বললে আমাদের তরফ থেকে এই ব্যাগের ভিতরে এই দেখো এই আমাদের এই দেখাচ্ছি দেখেছো তো, তা আমি এই এর মধ্যে থেকে একটা একটা করে দেবো, কিন্তু সব থেকে জোরে বলতে হবে। হ্যাঁ বলতে হবে তো, ঠিক আছে একবার তাকবীর দাও আস্তে করে, নারে তাকবীর। এই আস্তে বললাম জোরে দিচ্ছে কেন, আস্তে বলেছি নারে তাকবীর।
ঠিক আছে বসো। আর আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে? এই কলমা যখন আমি যখন বলবো তখন কিন্তু জোরে জোরে পড়তে হবে। আর যে সব থেকে জোরে পড়বে আমাদের মোটা ভাই বলবে তাকে আমি দেবো, ঠিক আছে? একজন হোক, দুজন হোক, তিনজন হোক, কি দেবো? চলো।